দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই করছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগ সহ দেশের অন্তত 27টি জেলার উপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে এরই মাঝে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। শুক্রবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময় তাপমাত্রা থাকবে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা দিনে আরও দ্রুত বৃদ্ধি পাবে। আবহাওয়াবিদদের মতে সকালে তাপমাত্রা সহনীয় থাকলেও দুপুরের দিকে তা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা আরও বাড়বে। সন্ধ্যার পর আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং রাতের তাপমাত্রা 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দেশের কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোর, চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকাগুলোতেও তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে, ফলে জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে। অন্যদিকে দেশের উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলে তুলনামূলকভাবে কম তাপমাত্রা অনুভূত হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও কুড়িগ্রাম অঞ্চলে, যেখানে তাপমাত্রা নেমে এসেছে প্রায় 19 ডিগ্রি সেলসিয়াস। এইসব এলাকায় আকাশে মেঘের উপস্থিতিও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে তাপমাত্রা কিছুটা সহনীয় রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের পশ্চিমাঞ্চলে চলমান তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলে মেঘ ও বৃষ্টির প্রভাব থাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকার সম্ভাবনা রয়েছে। ফলে সারা দেশে আবহাওয়ার এই বৈচিত্র্য আগামী কয়েকদিনও বজায় থাকতে পারে। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।